নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের অতি প্রিয় কষা মাংসের রেসিপি শেয়ার করছি। একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্বাদের এই রেসিপি কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তারই রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি ফ্যাটযুক্ত মাটন নিয়েছি। মাটনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে মাংসর রংটা খুব সুন্দর হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে প্রায় 6টার মতো কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। এখানে আমি আদা বাটা 1 টেবিল চামচের মতনই দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এইটা দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। তারপর দিলাম ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচের মতো। এবার এখানে আমাদের প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। তারপর এটা প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। এই সময় যাদের মনে হবে যে মাংস পিসগুলো একটু বেশি বড় আছে, সেদ্ধ হতে সময় লাগতে পারে, তারা 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁপে বাটা এই ম্যারিনেশনের সময় ভালো করে মাংসের সাথে মিশিয়ে রাখতে পারেন। তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার বাকি রান্না করার জন্য প্রায় আধ ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিতে হবে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। মাংসর পরিমাণ অনুযায়ী এখানে গোটা গরম মশলা অ্যাড করবেন। তারপর কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 1 কেজি মাংসের আন্দাজে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এতে করে আমাদের মাংসের গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। চিনিটা দিয়েও ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের মতো পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা 1 টেবিল চামচ আর আদা বাটা 1.5 টেবিল চামচের মতো। পেঁয়াজ, আদা আর রসুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য কমানো আছে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আরও 1 টেবিল চামচের মতো দিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মাঝারি আছে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আজকে এই রান্নায় ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর গুঁড়ো লঙ্কা আলাদা করে অ্যাড করলাম না। 1 চা চামচের মতো দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে তলায় ধরে না যায় তাই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম অল্প। এই রান্নায় মশলা যত সুন্দর করে কষানো হবে তত ভালো হবে মাংসর স্বাদ। আরও 1 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে 2 মিনিটের মতো একদম কমানো আছে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমরা যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দেওয়ার পর ম্যারিনেশনের যে মশলাটা মাংস ম্যারিনেশনের পাত্রে ছিল সেই ম্যারিনেশনের মশলাটা দিয়ে দিলাম। তারপর সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাঝারি আঁচেই মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে। আমরা যেহেতু আজকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে করছি তাই মাংসটাকে আলাদা করে সেদ্ধ করিনি। তবে যাদের মনে হবে যে রান্নার টাইমটা একটু কমাতে চাইছেন তারা এটা কুকারে একটা সিটি দিয়ে নেওয়ার পর বাকি রান্নাটা সেম প্রসেসেই করতে পারেন।
তো ঢাকা দিয়ে দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করে করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এরকম করতে করতে মোটামুটি আমার 15 মিনিটের মতো মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা আমরা মাঝারি করে রেখেছি। মাঝারি আঁচেই দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও এটা আমরা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কমানো আঁচেই কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাতে আছে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলা গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন দই দেওয়ার পর মাংস থেকে কতটা জল উঠেছে। এই সময় মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আরও ভালো করে সেদ্ধ করার জন্য এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ জল। তো আমি 4 কাপ মাপ করে 2 কাপের মতো উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমাদের চেক করে নিতে হবে যে মাংসতে নুনটা ঠিক আছে কিনা। যাদের মনে হবে যে নুনটা ঠিক নেই তারা এই সময় নুনটা দিয়ে দিতে পারেন। নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আবারও এটা ঢাকা দিয়ে মাঝারি আছে আমাদের 10 মিনিটের জন্য রান্না করতে হবে। তো জল দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝে 2 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমরা এটা চেক করে নেব। দেখে তো বোঝাই যাচ্ছে যে মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। তাও একবার আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা সুসিদ্ধ হয়ে গেছে। তবে যাদেরই মনে হবে যে মাংস রান্না করতে সময়টা বেশি লাগছে বা মাংসের পিসগুলো বড় আছে, সেদ্ধ হতে বেশি সময় লাগতে পারে, তারা কিন্তু ম্যারিনেশনের সময় 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁপে বাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবেন। তারপর রান্নাটা করবেন, দেখবেন মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি আজকে একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই রান্নাটা করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই করে এইভাবে মাটন কষা বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।